গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম হ্যাপি হোমে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে বেশ কদিন পর আবার ভিডিও দিলাম। হোম ট্যুর করার পর তারপর আর কোনো ভিডিও দিইনি, মাঝখানে 2-3 দিন। তো আজকে ভাবলাম চলো আজকে ভিডিওটা শেয়ার করা যাক। এখন বাজে সকাল 6টা, আর সকালবেলা যেদিনকে দেখবে যে মোটামুটি রোদ উঠেছে মানে গরমের সময় 6টার সময় রোদ ওঠা মানে বেশি মনে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে আমি উঠে গেছি, আর এখন 6টা 10-15 মতো বাজবে। তো আমি উঠি, ড্রেস আগে চেঞ্জ করে নিয়েছি, ঠাকুরকে জাগালাম, তারপর চলে এসেছি ব্যালকানিতে এসে একটু সময় কাটাবো। তারপরে এই যে আমার ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে গাছগুলোকে এবার ব্যালকানির সেলফে আমি রেখে দিয়ে তারপর আজকে গাছে জল দেব। আর মানি প্ল্যান্ট গাছ তো প্রতিদিন জল দিতে নেই, কয়েকটা দিন বাদে বাদে দিতে হয়। মানে গাছের গোড়া যতদিন পর্যন্ত ভেজা থাকবে ততদিন পর্যন্ত না দেওয়াটাই ভালো। তো আজকে দেখছি বেশ গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তো সেই কারণে আজকে গাছের গোড়া আবার জলগুলো দেবো, দিয়ে তারপরে খানিকভাবে রেখে দেবো। আর সকালবেলা এখন যেহেতু নিচে কোনো দোকান বসেনি বা নিচের দোকানগুলোও খোলেনি, অতএব যদি একটুখানি জল নিচে গড়িয়েও পড়ে অসুবিধা হবে না। আর একটু পরে দোকান খুলে যাবে, তখন 1 ফোঁটা জল যদি নিচে পড়ে তো অসুবিধা হবে, বা মানুষজন চলাচল করলে তখন বেশি পরিমাণে গায়ে পড়বে। তো সে কারণে দেওয়া হয় না, সকালবেলার দিকেই দিই। আদারওয়াইজ বেসিনে নিয়ে গিয়ে তারপরে জল দিতে পারি। আর এখন যেহেতু অনেকটাই সকাল, তো তোমরা বুঝতেই পারবে যে মানুষজন কেবল চলাচল করতে শুরু করে দিয়েছে। যদিও অনেক সকালবেলা থেকে মানুষজন চলাচল করতে শুরু করে দেয়। বাড়ির সামনে যে দোকানটা আছে তোমরা দেখতে পাও, সেই দোকানও কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। মোটামুটি 8:30 পৌনে 9টা না হলে দোকান খোলে না। মোটামুটি 8:30-এর আগে দোকান এখানে খোলে না। ওই যে দেখতে পাচ্ছ একটা দোকান, তো ওটা তোমাদেরকে দেখাই। তো এখন যেহেতু সকালবেলা, সেহেতু দোকান এখনও খুলিনি। যাই হোক, আমি এখন বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর একটা কথা তোমাদের আমি এক প্রশ্নের উত্তর দেব। আমার মানি প্ল্যান্ট গাছ অনেকগুলো বাড়িতে গ্রো করছি বলে আমাকে একজন কমেন্ট করেছো, দিদি তুমি এত মানি প্ল্যান্ট গাছ গ্রো করছো, বেশি বেশি মানির প্রয়োজন? পৃথিবীতে মানির প্রয়োজন কার নিয়ে বলো তো? প্রত্যেকে মানির প্রয়োজন। তবে তুমি যে সেন্সে কথাটা বলছো যে মানি প্ল্যান্ট গাছ বেশি বেশি লাগাচ্ছি তার জন্য বেশি বেশি মানি আসবে, এই কথার সাথে আমি একেবারেই সহমত নই। বা এটা ভাবতে পারো যে আমি কোনো মতে মাথায় আমি এটা আসতে দিই না, ভাবার মতো প্রয়োজনই মনে করি না যে মানি প্ল্যান্ট গাছ লাগালে বাড়িতে মানি আসবে। এটা দেখতে অনেক সুন্দর হয়, পুরো লতা পাতার মতো হয়, বেয়ে বেয়ে ওঠে, এবং দেখতে যেহেতু প্রত্যেকেই সুন্দর বলে বা দেখে থাকো, দেখতে ভালো লাগে। তো ঘরের যে কোনো কর্নারে বা যে কোনো জায়গায় রেখে দিলে ঘরটা কিন্তু অটোমেটিক্যালি দেখতে ভালো লাগে। আর সে ডাইনিং রুম হোক, বেডরুম হোক, কিচেন হোক, যেখানে হোক না কেন, প্রত্যেকে কিন্তু এখন মানি প্ল্যান্ট রেখে দেয় দেখতে ভালো লাগার জন্যই। আর আমি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই আমি মানি প্ল্যান্ট গাছগুলো গ্রো করছি, আদার্স কিন্তু কিছু না। আমার ঘরে যে কত পরিমাণে কাগজ ছেঁড়াছিঁড়ি হয় তা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই দেখো, ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরে আবার দেখছি ওই এক টুকরো কাগজ ডাইনিং টেবিলে একটা পাশে দিকে পড়ে রয়েছে। আবার ঝাড় দিয়ে নিয়ে আমি ওখানটা জড়ো করে রাখলাম। একটু পরে মাসি আসবে, মাসি এসে আবার ঘর তো ঝাড় দেবেই। ঘুম থেকে উঠে বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা থাকলে যা হয়, আবার সবার বাচ্চা তো সমান নয়। আমার বাচ্চা একটু বেশিই চঞ্চল, মানে অত্যাধিক পরিমাণ চঞ্চল। সারাক্ষণ যেহেতু ঘরের মধ্যেই থাকে, ঘর থেকে বেরোতে পারে না, দুজন মিলে। তো সেক্ষেত্রে এই প্রচুর ড্রয়িং করবে, এই পেজগুলো ছিঁড়বে, বোঝালেও এখনও ঠিক মতো বুঝতেই শিখিনি বা বোঝে না বলতে পারো। প্রচুর কাগজ ছেঁড়াছিঁড়ি হয় আমার ঘরে। ঘর ঝাড় দিলে একটা জিনিসই তোমরা শুধু নোটিশ করতে পারবে, শুধু কাগজের টুকরো। যাই হোক, আর ওখানটা যে মানি প্ল্যান্ট গাছ আর একটা ছিল বেসিনের উপরে, সেটাও একটুখানি জল দিয়ে আবার রেখে দিলাম। সোজা চলে গেছি কিচেনে। আর কিচেনে গিয়ে, আর কিচেনটা তো পরিষ্কারই রয়েছে, একদম রাত্রেবেলা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করেই তবে ঘুমোতে যাই, তোমরা জানো। তো এখানটা এখন একটু ভালো করে মুছে নিয়ে আর একবার তারপরে এখন করব আদুমের জন্য টিফিন। আর আজকে এত ঝলমলে বাইরে ওয়েদারটা না, সত্যি কি বলবো, এত ভালো লাগছে। আর যেদিনকে রোদ ওঠে বেশ কয়েকটা দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর খুব ভালো লাগে। আবার কতদিন পুরো গরম থাকবে, তারপর যখন বৃষ্টি হয় যতটা ভালো লাগে ঠিক ততটাই কিন্তু ভালো লাগে বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদটা উঠলে। যাই হোক, প্রথমে একটুখানি আমি জলটা গরম করে নিয়ে গরম জল খাবো একটু বসে, তারপরে যাব আদুমের জন্য টিফিন করতে।
আর আজকে টিফিনে করব হচ্ছে ওটাকে আমি ঠিক নাম বলতে পারবো না খাবারটার নাম কি, তবে ওই যে আমপাম যেরকম করি বা উত্তাপাম যেরকম আমরা করি, যে সুজি টক দই তার ভিতর বিভিন্ন রকম সবজি দিয়ে তারপরে একটা কি বলবো ব্যাটার, মানে একটা ঠিক ব্যাটার তৈরি করে তারপরে যে তৈরি করি আমি, তো সেটা আজকে করবো। সুজি বা টক দই দেবো না, দেবো আটা। তো এই মাঝখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আমি, আবার ইয়োগা করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তারপর চলে এসেছি কিচেনে আবার, এখন করবো হচ্ছে সেই খাবারটা আদমকে স্কুলে দেবো। তো ওখানে গাজর আমি গ্রেট করে নেব, কারণ গাজরটা হচ্ছে গ্রেট না করলে না, ওটা যদি তুমি চপারে মানে হ্যান্ড চপারে চপ করো বা তুমি হাতে করো তো শক্ত শক্ত থেকে গেলে সেক্ষেত্রে গাজরটা কিন্তু ভালো লাগবে না। মানে গাজরটা যেহেতু একটু শক্ত ধরনের সবজি, তো সেক্ষেত্রে শক্ত থাকলে সত্যি ভালো লাগে না খেতে। আর এখানটা একটু ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা, এখানটা আমি কিন্তু যে হ্যান্ড চপারটা রয়েছে আমি চপিং করে আমি নিয়েছি। আর এখানটায় যে দেখতে পাচ্ছ আমি গাজর গ্রেট করে নিয়েছি। এবার এখানটায় যে সবজিগুলো আমি চপিং করলাম সেগুলো দিয়ে দেবো। এর ভিতরে তোমার টক দই তারপরে একটুখানি সুজি অ্যাড করতে পারো। বললাম তোমাদেরকে আজকে কিছু অ্যাড করব না, প্লেন আটা আমি অ্যাড করব। তবে তোমরা ময়দা অ্যাড করতে পারো, যদি আমি আদমকে ময়দার খাবার খুব একটা দিই না, ওই রোল করলাম তখন দিলাম, কিংবা লুচি পরোটা করি, তবুও পরোটা করলেও আমি মানে কি বলবো 60 থেকে 70% আমি আটা দিই, আর 30% বলতে পারো যে আমি দিই হচ্ছে ময়দা। ম্যাক্সিমাম আমি আটা দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এই ফ্রাই প্যানটা কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই ফ্রাই প্যানটা কিনেছি এবং এর সঙ্গে আরও দুটো আমি ননস্টিকের প্যান কিনেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। অবশ্যই আমি শেয়ার করে দেবো, আমার খেয়াল নেই একদমই শেয়ার করতে এটা। কিন্তু বিশ্বাস করো যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না, মানে প্রপার যেটা ফ্রাই প্যান সেরকম নয়। এর আগে আমার যেটা এশিয়ানের ছিল এত ভালো, তোমরা জানো এশিয়ানের সবকটা জিনিসই ভালো হয়, এত ভালো আর এত বছর আমি ইউজ করেছি, মানে কি বলবো তোমাদেরকে। আদিও আমি যখন ছোটো তখন আমি কিনেছিলাম, মোটামুটি 10 বছর কন্টিনিউ আমি ইউজ করে গেছি, ইউজ করতে পাইনি, ইউজ করা আর সম্ভবও ছিল না। তো এটা কিনেছি, এর আগেও তো আমি কিনেছি ফ্রাইং প্যান, কিন্তু আমি অত ভালো পাইনি। আর এটা যে কিনেছি এটা আমার একদমই মনের মতো হয়নি। যাকে চলো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো যে কী কিনেছি কিচেনের জন্য। আর এখানটা এই যে সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুতে দেবো আর কি, সেই জামা কাপড়গুলো আর কি ধুতে দিয়ে দিলাম মেশিনে। ওদিকে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, ওই আদি ওমকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এবার আমরা করছি এখানটা হচ্ছে রুটি, আর ওদিকটা বেগুন ভাজি। আর বেগুন ভাজাটা আজকে পুড়ে গেছে। আমি একটু বালকানিতে গেছি দরকারে, আর এসে দেখি বেগুন ভাজাটা বেশ ভালো পরিমাণে কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক চলো, বেগুন ভাজি আর রুটি এটা হচ্ছে আজকে সকালে আমার ব্রেকফাস্ট। আর এদিকে মাসিও চলে এসছে, মাসির দিকে বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি এই ফাঁকে চলে গেছি আমি বেডরুমে। ওখানটা গিয়ে যে ছোট ওয়ার্ড্রপটা ছিল সেটাকে দোকানে পাঠিয়েছি রিপেয়ার করার জন্য। যে চ্যানেলটা ছিল আর কি ড্রয়ারের, সেই চ্যানেলটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে সমস্ত কিছু বের করে খাটের উপর রেখেছি যা যা ছিল ওর ভেতরে, আর হচ্ছে ওটাকে দোকানে পাঠিয়েছি একটু রিপেয়ার করার জন্য। আর এই বাবু স্কুল থেকে চলে এসছে, জ্বর এসছে, গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে ম্যামরা, বলছি জ্বর এসছে। যাওয়ার সময় গাটা একটু গরম গরম ছিল, কাশি দিচ্ছে, মানে কাশি ছিল, কালকে রাত থেকে বলছিল গলায় ব্যথা, আর স্কুলে গিয়ে এসছে জ্বর। তোকে তো দেখে মনে হচ্ছে না জ্বর, তোর যা অ্যাটিটিউড, তোকে দেখে মনে হচ্ছে না জ্বর। ও তার জন্য একটু কাশি দিলি? আচ্ছা কী করবি তুই তাহলে এখন ঘরে? তুই এখন কী করবি? তুই স্কুল থেকে ফিরে এলে কী করবি বল? তাহলে আবার পাঠিয়ে দে স্কুলে। বদমাশি না, চুপ করে শুয়ে থাকবি, যদি জ্বর হয় চুপ করে শুয়ে থাকবি, ঠিক আছে? আচ্ছা। এখানটা তো ওম বাবু চলে এসছে স্কুল থেকে। কালকে রাত থেকে দেখছিলাম একটু কাশি হচ্ছিল আর গাটা গরম গরম ছিল, তারপরেও আমি বুঝতে পারিনি যে জ্বরটা আসবে। তো স্কুলে গিয়ে জ্বর আর কি এসেছিল, খুব যে জ্বর উঠতে পারছে না এরকমটা না, তবে বেশ গাটা ভালোই গরম গরম ছিল, মাথা ব্যথা করছিল, হাত পা ব্যথা করছিল। তো সেই কারণে স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে আর কি, স্কুলের গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবারে আমার সঙ্গে যাচ্ছে একটু ওম, ওপরে ছাদে যাবে। আমি বললাম শুয়ে থাকে সে,
তা না। আর স্কুল থেকে আসুক বা যাই করুক না, মানে মোটামুটি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেখবে যতক্ষণ পর্যন্ত মানে সহ্য করা যায়, শরীর খারাপ নিয়েও ততক্ষণ পর্যন্ত সহ্য করে। বড়রা সেক্ষেত্রে করে না, একটু কিছু হলে যেমন আমরা নেতিয়ে পড়ি, আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় না, যতক্ষণ পারে ওরা সহ্য করে। এই যে আমার সঙ্গে ছাদে চলে এসছে, আর এই বেড কভারগুলো একটুখানি মেলে দেবো, মোটামুটি 10 মিনিট থাকলেই শুকিয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু স্পিন হয়ে এসছে ওয়াশিং মেশিনে, সে কারণে ভাঁজ করে দিলাম, আমি ডবল করে ভাঁজ করে দিয়েছি, মাত্র 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। তো ছাদে দিলাম, কারণ 3টে বেড কভার তো নিচে মেলতে একটু অসুবিধে হয়ে যাবে, সে কারণে ছাদে মেলে দিলাম। ছাদে নর্মালি খুব একটা আসা হয় না, আর যা গরম আজকে দেখতে পেলে পুরো একদম লাল হয়ে গেছি মনে হচ্ছে, পুরো ঘেমে একাকার। এমনিতেই ঘেমে যাই আমি প্রচুর পরিমাণে, জানো তোমরা, আর ছাদে এসেছি মনে হচ্ছে পুরো লাল হয়ে গেছি। যাই হোক, নিচে চলে এসেছি, এসে এখন এই যে বসিয়ে দেবো ভাত, চালটা ধুয়ে নেব। একটা চাল না এত ভালো হয় যে মোটামুটি একবার দুবার ধুলে একদম পরিষ্কার হয়ে যায়। আবার একটা চাল এরকম থাকে না, দেখবে উপরে পাউডার থাকে, তো সেক্ষেত্রে দেখবে 5 বা 6 বার ধোয়ার পরেও দেখবে সেই চালটা থেকে মনে হচ্ছে সাদা ধোয়া জল বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এবার চালটাও ঠিক সেরকম হয়েছে। তো এখানটা করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে রুই মাছের মাথা ছিল আর কি, সেটা দিয়ে মুগ ডাল। আর এখানটা হচ্ছে কাতলা মাছ ছিল ফ্রিজে, সেই কাতলা মাছে করব কালিয়া। ব্যাস এই দুটোই হচ্ছে আজকে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু। তো এখানটা দেখলে ডালটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে যখন আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো যখন ফুটে উঠলো জল দিয়েছিলাম, তার মধ্যে মাছের মাথা ভেজে দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে উঠলো, তারপর সোমবার দিয়ে দেবো, ব্যাস। আর এখানটায় লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর আদা রসুন, ব্যাস যা যা দেয় আর কি কালিয়াতে, সেসব দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নেব, কারণ অনেক তেল আমি যেহেতু ব্যবহার করি না, সেই কারণে কম তেলে করতে গেলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে কষাতে হয়। তো যাই হোক, আর যতই তুমি কম তেল দাও না কেন, এই সমস্ত কালিয়া বা এই সমস্ত খাবার তোমাকে তেল নর্মাল তরকারির তুলনায় অনেকটাই বেশি দিতে হয়, না চাইতেও বেশি দিতে হয়। তো ওখানটা আমার হয়ে গেছে মাছের কালিয়া আর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা, ব্যাস এই দুটোই। আর অনেকটা পরিমাণে করেছি আজকে রাত্রেবেলা, যাতে না করতে হয় সেই কারণে বেশি করেই করে রেখেছি। আর এখানটা হচ্ছে এখন ভালো করে কিচেনটা ক্লিন করে নেব। আর ওই যে যদি বলি আমি রান্না করতেই কিন্তু আমি কিচেন ভালো করে ক্লিন করে নিই, পরে আবার সময় দেবো অনেকক্ষণ, সেটা হয় না। তো দেখো পুরো কিচেন একদম ক্লিন থাকে, আর যখন এরকম ক্লিন থাকে না, তখন মনে হয় রান্নাঘরে আর রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় দূর থাক, এরকম পরিষ্কার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই থাক, এরকমটাই মনে হয়। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরটা একটু এলোমেলো অবস্থাতে রয়েছে। তো যাই হোক, চলো এবার ঠাকুরের বাসন নিয়ে যাচ্ছি, ঠাকুরের বাসন মেজে নিয়ে তারপরে আবার আসবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো এই যে নিয়ে যাচ্ছি, ভালো করে ধুয়ে এবার এই যে নিয়ে আসছি, তোমরা আবার ভেবো না যে নিয়েই যাচ্ছি, সেটা না। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার হচ্ছে তুলসী ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ধূপ ধুনো দেবো। এখন বাজে প্রায় সন্ধ্যা 8টার বেশি বাজে, সন্ধ্যা বলা যাবে না, 8টার বেশি বাজে। আর আমি এখন মহাযুদ্ধের একটা কাজ করতে বসছি। মহাযুদ্ধ মানে তালের বড়া তৈরি করা কিংবা তালের পায়েস তৈরি করা একটা যুদ্ধের সমানই আমাদের কাছে বলে চলে। তো জন্মাষ্টমীর দিন আমি তালের বড়া করেছিলাম, অল্প একটুখানি তালের কাই বের করে নিয়ে, মানে পাল্প বের করে নিয়ে তারপরে আমি হচ্ছে করেছিলাম, আর সমস্ত তালটা ছিল। তো ভাবছি 2 দিন তো হয়েই গেল, এরপর রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না, সে কারণে একটু ব্যাটার তৈরি করেছি, বড়া ভাজবো। আর আজকে মানে বেশ কয়েকবার এই তালের সময় 2-3 বার তালের বড়া খাওয়া হয়ে গেল অলরেডি, তো আজকেও খাবো। আর তালের বড়া খেতে তো নর্মাল সবারই ভালোই লাগে, আর এরপরে খেতে পারবো কিনা আদৌ তার ঠিক নেই, কারণ আমাদের এখানে তাল তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, জন্মাষ্টমী পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, তারপর আর সেভাবে পাওয়া যায় না। তো যাই হোক, চলো তাহলে ব্যাটারটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার। এই দেখো ব্যাটারটা করেছি, এর ভিতরে গোটা একটা নারকেল আছে, মানে অনেকটা পরিমাণে নারকেল। আর আমার না নারকেলের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, আর কলা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি একটুখানি, চিনি লবণ তো আছে। আর যেটা আজকে দিনই সেটা হলো আমুল দুধ। আমুল দুধটা আমি দেই মাস্ট,
আগেও তোমরা দেখেছো, কিন্তু আজকে আমুল দুধ আমার ঘরে নেই বলে দিতে পারলাম না। ঠিক আছে চলো, এত বড় একটা নারকেল দিয়েছে এর ভেতরে, তো চলো বানানো যাক। আর অনেকটা আছে, এতটা হয়তো রাত্রেবেলা নাও করতে পারি, ব্যাটার রেখে দেবো, অন্য একদিন হয়তো আবার করবো। অনেকটা পরিমাণে রয়েছে, খানিকটা সবটা নাও করতে পারি, অনেকটা সময় লেগে যাবে, খানিকটা রেখে দেবো, আবার ব্যাটারটা করার শুরু করে নেওয়া যাবে। তো তালের বড়াগুলো এখন করে নেব। তো প্রথম ভেবেছিলাম যে সমস্তটা করতে পারবো না, অনেকটাই ব্যাটার হয়েছে। তারপরে ভাজতে ভাজতে খেতে খেতে দেখা গেল সমস্ত ব্যাটারটাই আর কি করতে পেরেছিলাম। তালের বড়া খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, এখন সে সময় হয়ে ওঠে না বা অ্যাভেলেবেল আমাদের এখানটা তাল পাওয়া যায় না, সেই জন্য হয়তো সব সময় করতে পারি না। কিন্তু বিয়ের আগে যেহেতু গ্রামে মানুষ হয়েছে, ওখানটা অ্যাভেলেবেল তাল পাওয়া যেত, তো একদিন বাদে বাদে মাকে বলতাম তালের বড়া করে দাও। আর নারকেলেরও কোনো অভাব ছিল না ওখানটায়, কারণ মামা বাড়িতে প্রচুর নারকেল গাছ, তো সেক্ষেত্রে নারকেলের কোনো অভাবই ছিল না। তো মোটামুটি 2-1 দিন বাদে বাদে তালের পায়েস, তালের বড়া ঠিক এগুলো চলতো। আর এখানটা তো তালের টাকা থাকলেও তাল পাওয়া যাবে না। আর এক এক সময় তালের এমন দাম হয়, দাম শুনলে ওরে বাবারে করে উঠি, মনে হয় না যে আর তাল কিনতে যাই, এরকম অবস্থা হয়। তো তালের বড়া এই যে মোটামুটি মানে ভেজে দিয়ে সারতে পারছি না, দিওম খাচ্ছে, আমিও খাচ্ছি, যেহেতু খুব ভালোবাসি। আর কোনো ভালোবাসার খাবার এরকম হলে রেখে দেওয়াটা কি সম্ভব? কখনোই না। তো দেখো তালের বড়াগুলো বেশ সুন্দর হয়েছে। এতগুলো প্রায় খাওয়া হয়ে গেছে, আমি আর আদেও মিলে প্রায় এতগুলো খেয়ে নিয়েছি, মানে বুঝতে পারছো কতটা ভালোবাসি তালের বড়া। আর কটা বাকি আছে, কটা থাকবে, আর পারছি না খেতে। আর এই কটা বাকি আছে, মোটামুটি এইটুকু হলে হয়ে যায়। অল্প তেল আছে, সেই কারণে তেল আর দিলাম না, যেহেতু এইটুকুই বাকি আছে, ব্যাস তাহলে হয়ে যায়। তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি। ভেবেছিলাম যে রাত্রেবেলার মধ্যে কমপ্লিট করতে পারবো না এতগুলো তালের বড়া, কিন্তু সত্যি কথা বলতে কি হাতে হাতে নিয়ে বেশ খাওয়া হয়ে গেল, আদি ওম আমি। আর তালের বড়া খেতে খুব পছন্দ করি, ভীষণ পরিমাণে, আমি বিশেষ করে আর কি। তো হাতে করে খেতে কিন্তু অনেক খাওয়া হয়ে গেল অলরেডি, অর্ধেক কি খেয়ে নিয়েছি আমি আর আদি ওম মিলে। তো ওইটুকু বাকি আছে, ওইটুকু হলে আমার হাজব্যান্ড যেটুকু খাবে, বাদ বাকি ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া যাবে। আবার একটুখানি ভাত হলে আর কি হয়ে যাবে। আর এই যে এখানটা হচ্ছে দেখো কি অবস্থা, ড্রয়িং করছিল আরেকজন, ড্রয়িংয়ের কি অবস্থা দেখো, বড় একটা চার্ট পেপার নিয়ে এর ভেতর ড্রয়িং করছিল, টেবিলটা কি অবস্থা করে রেখেছে। বলো আজকে ব্লগ আর কন্টিনিউ করব না, ভীষণ পরিমাণে টায়ার্ড। ওই তালে বড়া করতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, সেই কারণে ভাত তো বসিয়ে দিয়েছি। আর মাছের তরকারি, মানে মাছের কালিয়া, তারপরে মুগ ডাল দিয়ে মাছের মাথা যা করেছেন সব কিছুই আছে, রাত্রেবেলা কিচ্ছু করতে হবে না। তো সেই কারণে বড়টা করলাম, যে রাত্রেবেলা রান্নাবান্না এক্সট্রা কোনো যেহেতু ঝামেলা নেই, সে কারণে করলাম। তো এখন আমি একটু রেস্ট নেব, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করব। ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।